হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা ম্যাথমেটিক ইন্ডাকশন প্রবলেম নিয়ে আসছি, যেটা ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টের। তো এটা ডিসক্রিট ম্যাথমেটিক্স বিটেক্স এর তোমাদের ফোর সেমের আছে। তো ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টে এই ম্যাথমেটিক ইন্ডাকশন প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটা কিভাবে তোমরা সলভ করবে দেখো। প্রুভ বাই ম্যাথমেটিক ইন্ডাকশন এন স্কোয়ার প্লাস এন ইজ ইভেন, এটা এন পজিটিভ। তাহলে স্টেপ ওয়ান, আমরা ম্যাথমেটিক ইন্ডাকশনের তিনটে স্টেপে প্রবলেম সলভ হয়। তাহলে আগে প্রথমে কি করবে, এটা আমি আগে ধরে নেবে যে পি অফ এন যেটা দেওয়া আছে, এটা ফাংশন যেটা এন স্কোয়ার প্লাস এন ইজ ইভেন। এটা ফার্স্ট ধরে নেবে এটা একটা ইভেন। স্টেপ ওয়ানে এন এর মান আমি ওয়ান ধরলাম। যদি এন এর মান ওয়ান ধরি, এটা পজিটিভ নাম্বার, তো এন এর মান ওয়ান ধরতেই পারি। তাহলে কি আসছে দেখো, পি অফ ওয়ান, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মিন টু। দেখো টুটা ইভেন এসে গেছে, তো আমি এটা ইভেন নাম্বার পেয়ে যাচ্ছি। তো আমার যে কোনো ভ্যালুর জন্য ধরো আমি এটা ওয়ান নিলাম, এন ইজ পজিটিভ বলেছে, আর এন স্কোয়ার প্লাস এন করলে যেন ইভেন আসে। যদি ধরো এটা টু নিতে, তাহলে টু স্কোয়ার প্লাস টু মানে সিক্স এসে, ফোর প্লাস টু, এটা ইভেন এসে গেল। তাহলে এন ইকুয়াল টু ওয়ান ধরলাম, যেহেতু এখানে আমার বলেছে এন পজিটিভ, এন এর মান স্টার্টিং ওয়ান থেকে স্টার্ট করলাম, তো এটা প্রুভড হয়ে গেল, প্রথম প্রপার্টিটা প্রুভড হয়ে গেল। সেকেন্ড প্রপার্টিটা কি দেখো, স্টেপ টু। স্টেপ টুটা আমাকে প্রথমেই এন ইকুয়াল টু ওয়ান ধরেছি, এটা এন ইকুয়াল টু এম ধরবো। এম ইজ এনি নাম্বার, তো এই প্রপার্টিটা কি করবো, এম পি অফ এম ইকুয়াল টু ধরে নিলাম যে এম স্কোয়ার প্লাস এম ইজ ইভেন। তো এটা আমাকে ইভেন ধরে নিলাম, আমি কিন্তু এটা প্রুভ করলাম না, এটা কনসিডারিং বাই কনসিডারেশন। এটা কিন্তু আমাকে সেকেন্ড প্রুফটা গেস করে নিতে হবে যে এটা, হ্যাঁ এটা প্রুফটা হচ্ছে, এটা এম দিয়েও এটা ইভেন হবে। থার্ড প্রপার্টিটা আবার আমাকে প্রুভ করতে হবে, যেটা হচ্ছে এন এর মান এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরে, পরের মানটা, এম এর পরের মানটা। এম এর যদি পরের মানটা বসিয়ে দিই, তাহলে এম প্লাস ওয়ান আসবে এখানে, ইকুয়াল টু এখানে এম এর জায়গায় এম প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে এম প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, কারণ এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসিয়ে দিলে এটা হবে। এটা যদি আমি ক্যালকুলেট করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, উপরের যে মানটা জানা সেটাকে সরিয়ে দাও। কি আছে, এম স্কোয়ার প্লাস এমটা অলরেডি আমার জানা আছে, এটাকে সরিয়ে রাখো। বাকি যেগুলো আছে সেগুলোকে এদিকে রাখো, টু এম প্লাস টু। দেখো তাহলে এখানে কি কনক্লুশন আসবে, এখানে কিভাবে এটা প্রুভ করবে। এটা ইকুয়াল টু ডাইরেক্টলি তুমি পি অফ এম লিখে দিতে পারো, কারণ এটা অলরেডি আমি প্রুভ হয়ে আছে। প্লাস এখানে যেটা পড়ে থাকলো টু এম প্লাস টু, হিয়ার পি অফ এম ইজ ডিভিজিবল ইজ ইভেন, হিয়ার পি অফ এম ইজ ইভেন, অলরেডি এটা প্রুভ হয়েছে। টু এমটাও ইভেন, টু এম ইজ ইভেন, সবাই ইভেন পাচ্ছি, আমি টুটাও ইভেন পাচ্ছি। হেন্স সবকটা সাম করলেও ইভেনই আসবে। হিয়ার পি অফ এম প্লাস ওয়ান ইজ ইভেন, তো সব ইভেন নাম্বারই সাম করলে ইভেনই আসে, ইভেন নাম্বার। তো ফাইনালি আমরা কিভাবে, একদম সিম্পল, প্রথমে এটা বসিয়ে উপরেরটা সরিয়ে নিয়ে বাকিগুলো নিয়ে চেক করবে। বাকিগুলোর মধ্যে যদি দেখো যে কোনো একটা অড এসে আছে, তাহলে সঙ্গে সঙ্গে এটা সলিউশনটা পসিবল না, ম্যাথমেটিক্সটা ফলস হয়ে যাবে। ফাইনালি কি লিখবে, হেয়ার পি অফ ওয়ান ইজ ট্রু, এটা সবসময় কনক্লুশন লিখতে হবে। পি অফ এম ইজ ট্রু, পি অফ এম প্লাস ওয়ান ইজ অলসো ট্রু। সো ম্যাথমেটিক্স ইজ ট্রু। এটা ফলস কখন আসবে, যদি উপরে যে কোনো একটা কন্ডিশন, আইদার প্রথম কন্ডিশন বা লাস্ট কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফলস হয়ে যায়, তাহলে জানবে এটা ফলস হয়ে গেছে। সো এই ভিডিওতে আমি একটা ম্যাথমেটিক্স প্রবলেম ডিসকাস করলাম। তো তোমরা এই অঙ্কগুলো নিজেরা একবার সলভ করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, অ্যান্ড থ্যাংক ইউ।